আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম নেক্সট পার্ট নিয়ে। আমরা কাতারের শেষের দিকে। এইবার কাতার থেকে আমরা রিয়াদের প্লেন ধরব। প্লেনে চাপার আগে বিষয়টা খুবই ভয়ঙ্কর লাগছিল। যাই হোক, প্লেনকে প্রথমবার এত কাছে থেকে দেখলাম। যখন আমরা বিমানে উঠছিলাম তখন মনে হচ্ছিল যেন স্বপ্নের জগতে যাচ্ছি। চারিদিকে এত বিমান, কি বলবো। আর যারা এখানে জব করে তারা খুবই সুন্দর এবং তাদের ব্যবহার খুবই সুন্দর। যত চাকরিজীবী আমি মানুষ দেখেছি তাদের মধ্যে এরা হলো আমার কাছে সব থেকে বেস্ট। কথাবার্তা, ব্যবহার, বাচ্চাদের সঙ্গে বিহেভিয়ার, সব কিছুই। যাই হোক, আমরা সৌদি রিয়াদের জন্য আমরা বিমানে উঠে পড়েছি। আমি কিন্তু এখানে ভাবছিলাম প্রথমবার আমি জানালার ধারে সিট পাইনি, এইবার যেন পাই। কাছে থেকে তাহলে নিচটাকে দেখতে পারবো। যতটা ভয় আবার ততটা বেশি ইচ্ছেও আছে। যাই হোক, ভাগ্যটা সাথ দিয়েছে, আমি জানালার দিকেই সিটটা পেয়েছি। তারপরে আমরা বসে পড়ব, কিন্তু এইখানে নাম্বার অনুযায়ী বসতে হবে। যারা বিমানে অ্যাকচুয়ালি ট্রাভেল করেছে তারাই বুঝতে পারবে বিষয়টা অত সিম্পল না। নিজের সিট নাম্বার অনুযায়ী এইখানে বসতে হবে। যাই হোক, আমাদের বিমানটা ছেড়ে দিয়েছে। যখন বিমানটা উঠছিল ঠিক এইভাবেই উঠছিল এবং আওয়াজটা অতি ভয়ঙ্কর ছিল। এখানে আওয়াজটা আমি বন্ধ করে রেখেছি। যাই হোক, বিমানটা এবার আকাশের দিকে উঠছে। যখন উঠবে আর যখন নামবে খুবই ভয় লাগছিল, খুবই ভয়, যাকে বলে মনে হচ্ছিল মানে এখানে বলে প্রকাশ করা যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমরা অনেকটাই উঁচুতে উঠে পড়েছি এবং নিচটা দেখতে সেম এইরকমই লাগছিল, যেটা মোবাইলে তুলে ধরা যাবে না। আমরা রিয়াদে পৌঁছে গিয়েছি এবং আমাদের ফ্যামিলি আমাদের জন্য অপেক্ষা করে। এতটা আমাদের সাথে এসে এই দাদাটা যতটা আমাদেরকে সাহায্য করেছে, হয়তো আমার লাইফে এতটা সাহায্য কেউ করেনি। আমার হাজবেন্ড, শ্বশুর, শাশুড়ি, দেওর, দুটো দেওর ছিল। ওরা দুজনাই, তার সাথে আরও অনেকেই ওইখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আপনারা হয়তো বুঝতে পারবেন, ওই যে ফুল হাতে নিয়ে, ওটাই আমার শ্বশুর আমার মেয়েকে স্বাগতম জানাতে এসেছিলেন ফুল নিয়ে। যাই হোক, আমরা অবশেষে সৌদি রিয়াদ পৌঁছে গিয়েছি। এটা নেক্সট ভিডিও।